আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো আজকে আমার সবজির বাজার নিয়ে। খুব সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে সবজির। তা কী কী আনা হলো দেখাচ্ছি। 1 তারিখ কত সুন্দর সজীব ধনেপাতা, আর 3 তারিখ পালং শাক, আর অল্প কিছু শসা, আর এদিকে পাকা টসটসে টমাটো, লাল লাল টমেটোর কালারগুলো কত সুন্দর, আর মাশাআল্লাহ শাকটাও অনেক সুন্দর। তো আজকে আমার রান্নার পর্ব হবে এইগুলো। তো এক এক করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আজকে আমার সবজির বাজারগুলি। শীতকালে শসা খুব একটা ভালো হয় না, গাগুলো কেমন কাটা কাটা দাগ আছে, তবুও খেতে ইচ্ছে করে। আর ট্রেতে আছে ডিম। এগুলি আজকে আমার রান্নার আয়োজন। তো এই পালং শাকটা আমি আজকে রান্নায় দেখাবো। আর এদিকে দেখতে থাকুন রৌদ্রোজ্জ্বল সকালটা, রোদটার টেম্পারেচার একটু বেড়েছে, তো আবহাওয়া ভালোই লাগছে। এদিকে পালং শাকগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এটারই আমি একটা সিম্পল রেসিপি দেখাবো। এবার পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব নুন জল দিয়ে, হালকা একটু জল আর নুন দিয়ে ভাপিয়ে নেব। আর এদিকে কোটোতে আমি রেখেছি সাদা তিল, আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এতে রাখা আছে চট করে কোনো কিছু পোকা ধরে না তাড়াতাড়ি। আর কোয়া কতক রসুন আছে, ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নেব। একটা শুকনো লঙ্কা, গোটা 4 রসুন, আর পরিমাণ মতো সাদা তিল দিয়ে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর পেস্টটা হয়েছে। এবার মোটামুটি শাকটাও আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন শাকটা খুব সুন্দর ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে এবার ওই সাদা তিলের মিশ্রণটা দিয়ে খুব করে নেড়ে নিয়েছি, যাতে একটুও রসালো ভাব না থাকে। কেননা তিলের একটা গ্যাস থাকে, ওই তিলের গ্যাসটা কাটানোর জন্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আজকে ছিল আমার এই ভিডিও। তো আমার এই শাকের রেসিপিটা কেমন লাগছে বলবেন। মোটামুটি আমার এটা হয়ে গেছে, আর কোনো তিলের একেবারে গন্ধটা মরেও গেছে। দেখুন কত সুন্দর মিশে গেছে, শাকটা খুব সফট নরম হয়ে গেছে একেবারে। তো আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। তো আজকে ছিল আমার এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।